সোনায় মুড়ছে রাম মন্দির, এই দরজা দিয়েই গর্ভগৃহে পা দেবেন রামলালা। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রথম সোনার দরজা বসানো হয়েছে এবং আগামী 3 দিনে আরও 13টি সোনার দরজা বসানো হবে। মোট 46টি সোনার দরজা বসানো হবে রাম মন্দিরে, তার মধ্যে 42টি দরজাতেই সোনার পর্ত বসানো থাকবে। এই সোনার দরজা দিয়েই গর্ভগৃহে প্রবেশ করবেন রামলালা। বন্ধুরা, এই ভিডিওতে জানবো কিভাবে তৈরি হয়েছে রাম মন্দির আর কি কি আছে এই মন্দিরে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আরও নতুন নতুন আপডেট পেতে। বন্ধুরা, হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের গর্ভগৃহের কাজ এগোলো আরও এক ধাপ। রাম মন্দিরে বসলো সোনার দরজা। 12 ফুট উচ্চতা ও 8 ফুট চওড়া ওই সোনার দরজা বসানো হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহের দোতলায়। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রথম সোনার দরজা বসানো হয়েছে। আগামী 3 দিনে আরও 13টি সোনার দরজা বসানো হবে। মোট 46টি সোনার দরজা বসানো হবে রাম মন্দিরে, তার মধ্যে 42টি দরজাতেই সোনার পর্ত বসানো থাকবে। মঙ্গলবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামী 22 জানুয়ারি রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি থাকবে। রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের কোথাও মদ বিক্রি করা যাবে না, কথাও জানান তিনি। প্রথম সোনায় মোড়া দরজা বসল অযোধ্যার রাম মন্দিরে। হাতে গোনা কয়েকদিন বাকি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার। মন্দিরের গর্ভগৃহ থেকে মন্দির চত্বর অভাবনীয় সাজে সেজে উঠছে। মন্দিরে মোট 46টি দরজা বসছে। গর্ভগৃহের ওপরের তলায় 12 ফুট উঁচু এবং 8 ফুট চওড়া দরজাটি স্থাপন করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামী 3 দিনের মধ্যে সেখানে আরও 13টি সোনার দরজা বসানো হবে। 22 জানুয়ারি অযোধ্যা মন্দির প্রাণ প্রতিষ্ঠার জন্য সজ্জিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশেষ আমন্ত্রিতরা মেগা ইভেন্টে যোগ দিতে প্রস্তুত।